হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 35 এ। আজকে আমি HTML Svg নিয়ে আলোচনা করব। Svg এর ফুল মিনিং হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক। আমরা Svg এর মাধ্যমে কিভাবে সার্কেল এবং রেক্টেঙ্গল শেপ তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 35। এরপর এই ফোল্ডারের ভিতরে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index.html। সিম্পলি আমি গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি, সেই সাথে ওপেন করছি সাবলাইন টেক্সট এডিটর ফাইল থেকে ওপেন ফাইল। এখান থেকে আমি ফাইলের লোকেশনটি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফাইলটা রয়েছে ডেস্কটপে। এখান থেকে পার্ট 35 ওকে index.html ওপেনে ক্লিক করছি। এরপর আমি সিম্পলি HTML স্ট্রাকচারটা নিয়ে আসতেছি, দিচ্ছি টাইটেল পার্ট 35, সেভ করছি। সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এখানে টাইটেল চলে এসেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি পূর্ব থেকেই একটি সার্কেল এবং একটি রেক্টেঙ্গল তৈরি করে রেখেছি। তো আমরা সেম এরকমই সার্কেল এবং রেক্টেঙ্গল তৈরি করব SVG এর মাধ্যমে। তো চলুন বন্ধু, বিষয়টি প্র্যাকটিক্যালি আলোচনা করা যাক। আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে SVG এরকম শেপ তৈরি করার জন্য প্রথমে আমাদের SVG এলিমেন্ট ব্যবহার করতে হবে। এরপর এখানে SVG এর একটা নির্দিষ্ট উইডথ এন্ড হাইট দিয়ে দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি উইডথ উইডথ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিচ্ছি 200, ওকে। আর হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিচ্ছি 100, ওকে। এরপর এখন যেহেতু আমি চাচ্ছি যে একটা সার্কেল তৈরি করব, ওকে, SVG এর মাধ্যমে সার্কেল তৈরি করব, এর জন্য আমাকে নিয়ে দিতে হবে সার্কেল এলিমেন্ট, ওকে। এখন সার্কেল এলিমেন্ট শেষ করার প্রয়োজন নেই, এখানেই স্ল্যাশ দিয়ে শেষ করে দেওয়া যায়, ওকে। তো এখানে সার্কেলের জন্য আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে cx অর্থাৎ x অক্ষ বরাবর সার্কেল, এটাই বোঝায়। তো এর জন্য আমি এখানে ভ্যালু হিসেবে দিচ্ছি 50, ওকে। এরপর cy অর্থাৎ সার্কেল y অক্ষ বরাবর, এখানে ভ্যালু দিচ্ছি 50, ওকে। cx cy দিলাম। এবার যেহেতু আমি রাউন্ড করব, এই জন্য রেডিয়াস দিব আর দ্য রেডিয়াস। তো আর দ্বারা রেডিয়াস বোঝানো হয়, এখানে আমি দিচ্ছি 40, ওকে। তো এবার আমি সেভ করছি। সেভ করে আমি এখানে রিলোড দিচ্ছি। দেখেন এখানে একটা কালো রঙের সার্কেল তৈরি হয়ে গেছে। তো এখন এই কালোটাকে আমরা, এই রংটাকে আমরা চেঞ্জ করতে পারি, তো কালারটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন আমরা সেম এরকম করব, ওকে। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে ফিল অ্যাট্রিবিউট। ফিল এর ভ্যালু হিসেবে আমি দিচ্ছি ইয়েলো, ওকে। এবার সেভ করছি। সেভ করে এখানে রিলোড দিচ্ছি। দেখেন ইয়েলো কালার ফিল হয়ে গেছে, ওকে। তাহলে SVG আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমরা ব্যবহার করব ফিল, ওকে। এরপর এর চতুর্দিকে একটা গ্রিন কালারের বর্ডার রয়েছে, তাই না? তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এর জন্য আমাদের ব্যবহার করতে হবে স্ট্রোক, ওকে। স্ট্রোক প্রথমে আমরা দিচ্ছি যে এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটার উইডথটা কত হবে, ওকে, কতটুকু মোটা হবে। এর জন্য স্ট্রোক উইডথ দিতে হবে, ওকে। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমি দিচ্ছি 5, ওকে। এবার আমি সেভ করছি। সেভ করে এখানে রিলোড দিচ্ছি। আপনারা এখানে কিছুই বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আমি এখনো রং দেইনি, অর্থাৎ কালার এখানে দেইনি। তো এখন কালার দেওয়ার জন্য স্ট্রোক ব্যবহার করতে হবে, ওকে। এখানে একটা কালার দিয়ে দিতে হবে, যেহেতু এখানে গ্রিন রয়েছে এই জন্য আমি দিয়ে দিচ্ছি GR গ্রিন, ওকে। এবার আমি সেভ করছি। সেভ করে এখানে রিলোড দিচ্ছি। দেখেন গ্রিন কালারের একটি বর্ডার চতুর্দিকে চলে এসেছে, ওকে। তো এবার আমরা দেখব রেক্টেঙ্গল শেপ কিভাবে তৈরি করব, রেক্টেঙ্গল, ওকে।
একই জিনিস আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে নিচে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে CX CY এগুলো লাগবে না, কারণ আমরা তো এখন সার্কেল নেব না, তাই না? এখন আমরা রেক্টেঙ্গল ব্যবহার করব বা রেক্টেঙ্গল নিয়ে আসবো। এর জন্য REC রেক্ট ব্যবহার করব। ওকে, এখানে রেক্টেঙ্গল, এখন রেক্টেঙ্গলের একটা হাইট এবং উইড থাকে, তাই না? এটা সার্কেল CX CY এরকম ছিল, তো এটার তো একটা হাইট এবং একটা উইড আছে, তাই না? তো এর জন্য আমরা এখানে হাইট উইড নিয়ে নিব। দেখবেন যে SVG যেটার উইড রয়েছে তার থেকে ছোট আমরা এখানে ভ্যালু দিতে পারবো বা সমান ভ্যালু দিতে পারবো, কিন্তু এর বেশি ভ্যালু দেওয়া যাবে না। ওকে, এটা মনে রাখবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 20। আমরা যেহেতু SVGর যতটুকু রয়েছে ততটুকুই রেক্টেঙ্গল তৈরি করব। হাইট এখন দিয়ে দিচ্ছি, হাইট এখানে দিচ্ছি 100। ওকে, সেভ করছি। সেভ করে এবার রিলোড দিচ্ছি। দেখেন ব্ল্যাক কালারের রেক্টেঙ্গল তৈরি হয়ে গেছে। ওকে, এখন এর যদি আমরা বর্ডার দিতে চাই এবং এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে, এখানে আমরা ব্যবহার করছি ফিল অ্যাট্রিবিউট, তাই না? তো আমরা এখানে স্টাইলের ফিল দিতে পারি। তো এখানে আমি এখন স্টাইল নিয়ে আসতেছি, অ্যাট্রিবিউট, এখানে ফিল এখানে দিচ্ছি। সাপোজ এখানে আমাদের কি ছিল, ব্লু কালার ছিল, তাই না? এখানে আমি ব্লু দিয়ে দিচ্ছি, ব্লু। ওকে, এবার আমি সেভ করছি। সেভ করে এখানে রিলোড দিচ্ছি। দেখেন কালারটা ব্লু হয়ে গেছে। ওকে, এখন বর্ডার নিয়ে আসতে চাই। বর্ডারের জন্য আমাদের দিতে হবে স্ট্রক। প্রথমে আমি উইড নিয়ে নিচ্ছি, স্ট্রক উইড। এরপর এখানে দিচ্ছি 5 পিক্সেল। ওকে, সেভ করলাম। সেভ করে রিলোড দিচ্ছি। এখন শো করতেছে না, কারণ আমরা তো এখনো বর্ডার কালার দেইনি। এখন আমরা বর্ডার কালার দেব, এর পার্টটি ব্যবহার করব। এখানে দিচ্ছি রেড। ওকে, সেভ করছি। সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন এখানে রেড কালারের একটি বর্ডার চলে এসেছে। তো এভাবেই মূলত এসভিজির মাধ্যমে আমরা সার্কেল, তারপরে রেক্টেঙ্গল, আরও অনেক কিছুই তৈরি করা যায়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ।